আমরা মূলত নেপালের একটা ঐতিহ্য জায়গা আছে যেটার নাম হচ্ছে দেবিস ফল। সেখানে ঢুকতে আমাদের এন্ট্রি টিকিট লাগে। আর টিকিট হচ্ছে যে আপনার যারা বিদেশি মানুষ তাদের জন্য হচ্ছে পার পারসন 100 টাকা। আর নেপালি যারা ছাত্রছাত্রী তাদের জন্য হচ্ছে 30 টাকা। আর যারা নেপালি সিটিজেন তাদের জন্য হচ্ছে 50 টাকা। সো এই জায়গায় ঢুকতে আমাদের টিকিট লেগেছে হচ্ছে আপনার 100 টাকা করে। আমি দেখি এটাতে কি আছে। সুন্দর পরিপাটি একটা পার্কের মতো। ওখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, মন্দির আছে। আর কি আছে দেখি, এখানে খুব সম্ভবত কোনো ঝর্ণা আছে না, এবং এখানে অনেকে বসে সময় কাটায়, আড্ডা দেয়, এনজয় করে দেওয়ার টাইম। সকল দেশের সকল মানুষ এখানে আসে। এখানে হাঁটার কিছু জায়গা রয়েছে, মানুষজন হেঁটে হেঁটে উপরে আসতেছে, ওই যে নিচে নামতেছে, ওই ঝর্ণা আছে সামনে, আমরা যাব। উইশ পুল ভাই যে যার মতো করে ভিডিও ছবি মেমোরি হিসেবে ক্যাপচার করে রাখছে। নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে দেখি কি অবস্থা। ওখানে দেখেন কেউ কেউ আবার ব্লগিং করছে, ভিডিও বানাচ্ছে। নেপালের মানুষজন মূলত ট্র্যাডিশনাল নেপালি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যেটা কিনা অনেকটা হিন্দি ভাষার মতো মনে হয়। মোটামুটি অনেক মানুষজনের আনাগোনা আছে। আপনারা যারা নেপালে আসার পরিকল্পনা করছেন তারাও চাইলে এখানে এসে প্রাকৃতিক সিনারি আপনি করে দেখতে পারেন, এনজয় করতে পারেন আর কি। জাদু মন্দার তুঝে কন্দর, আমি হিন্দি পারি না। এক নাম সিকি সিকি এক নাম্বার তুঝে কম্বার। সো এইখানে হচ্ছে যে আপনার পানির শব্দ পাচ্ছি, বাট আমি পানি এখানে দেখতে পাচ্ছি না, দেখে অন্যদিকে কোথাও দেখা যায় কিনা। এটার অবশ্যই কোনো ঐতিহ্য রয়েছে যার কারণে মানুষজন বা দর্শনার্থী এখানে এসে ভিড় করে। ঝর্ণা, অনেক সুন্দরভাবে পানি পড়তেছে নিচের দিকে। মূলত এই দেবিস ফলের রহস্য এটাই। নেপালিরা এটাকে দেবী মনে করেছে, যে দেবীর পানিগুলা যেটা কিনা এখান থেকে পড়তেছে, বাট পড়ার পরে যে কোথায় যাচ্ছে এটা কোনো কেউ খুঁজে পায় না। হয়তো এখানে বাউন্ডারি না থাকলে আমরা ভিতরে গিয়ে হয়তো জিনিসটা বোঝা যেত আর কি, যেহেতু যাওয়ার অপশন নাই। তো এখান থেকেই পানি দেখতেছি, ওইখান থেকে পানি আসতেছে দেখতেছি, বাট পানি যে এখানে কই গেছে, এখানে পড়ার পানিটা দেখা যাচ্ছে না কোথায় যাচ্ছে। আর কোথায় গেছে, খুব সম্ভবত তলে দেশে চলে যাচ্ছে। তো এটাই তো হবে, তাই না? তো এখানে কোনো আহামরি আমার তো মনে হয় যে এখানে কোনো অদৃশ্য কিছু আছে, এরকম কিছু না বিষয়টা। ওই জায়গায় মানুষ দেখেন প্রচুর ভিড় করতেছে জিনিসটা বোঝার জন্য যে কই যায় পানি, দেবীর পানি কোথায় যাচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে এটার রহস্যজনক একটা জায়গা। এখানেই মানুষজন আসে, ছবি টবি তোলে, ভিডিও করে ক্যাপচার করে চলে যায়। এই যে উপরে একটু জায়গা আছে সেটাই।